আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি। আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারবো। আমরা কোনো মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে, যে আজকে আমরা সেই বিধি নিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারবো। আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যান্ডউইথ ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি, অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি। সব কিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে, যে আপনারা কোনো মিথ্যা গুজব, কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন, আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আপনারা আপনাদের মত প্রকাশ করবেন, সমালোচনা করবেন, সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে। কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না। কোনো মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিবেন না, উৎসাহ দিবেন না। যে কোনো গঠনমূলক সমালোচনা, যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক, সামনাসামনি হোক বা গালাগালিও আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা, কিন্তু একটু সতর্কভাবে আমাদের আচরণটা করা দরকার। এই কারণেই আমরা এই ভিপিএন ব্যবহার করা, লোকাল ক্যাশিং সার্ভার অফ রাখা, এই ধরনের কিছু টেকনিক্যাল যে পয়েন্টগুলো আমাদের টেকনিক্যাল রিসোর্স দিয়েছে, তার প্রেক্ষিতে কিন্তু আমরা সবগুলোই অ্যাপ্লাই করছি যে কত দ্রুত ইন্টারনেটের সম্পূর্ণ সক্ষমতা দিয়ে সম্পূর্ণ গতিটা আমরা বৃদ্ধি করতে পারি। তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত। তাদেরকে আমরা ইমেল করেছিলাম বিটিআরসির পক্ষ থেকে যে আজকে 31 জুলাই তাদেরকে লিখিত মৌখিকভাবে আমাদের জবাব দেওয়ার জন্য, যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এবং তাদের যে নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেটাকে তারা মেনে বাংলাদেশের সাইবার স্পেসে তারা কি তাদের কার্যক্রম পরিচালনা করতে চায়, নাকি তারা এগুলোকে অমান্য করে, ভঙ্গ করে তারা এটা পরিচালনা করতে চায়। তো সেইটার জবাব প্রথমে টিকটক দিয়েছিল এবং আজকে টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়ে মৌখিকভাবে সেটা ব্যাখ্যা দিয়েছে।